হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আরেকটি বার্তার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই আসুন আমাদের প্রেমময় পিতাকে ধন্যবাদ করি এবং তার কাছে নিজেদেরকে আমরা সমর্পণ করি। আসুন, সারাটা দিন আমাদেরকে তিনি সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন, তাই তার কাছে আমরা ধন্যবাদই থাকি এবং তাকে ধন্যবাদ করি প্রভুকে, কারণ তার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদেরকে প্রতিনিয়ত দয়া করে থাকেন। তাই আসুন আমরা আজকে তাকে প্রার্থনায় আমাদের ধন্যবাদ তার কাছে সমর্পণ করি। আসুন, আমি আজকে বাক্যপাঠে যাব। আমি বাক্যপাঠ করব মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 2 থেকে 16 পদ পর্যন্ত আমি পাঠ করব। তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে, তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দূলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোকে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আজকের এই সময় আমরা এই সুন্দর বাক্য পাঠ করতে পারলাম, তাই আসুন আমাদের প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ দিয়ে আসুন আমরা তার কাছে প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, সারাটা দিন তুমি আমাদের নানানভাবে সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো। তোমাকে ধন্যবাদ দিবি, তাই আমাদের সমস্ত প্রয়োজন তুমি জুগিয়েছো প্রভু। তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। আমাদের এই সময় প্রভু তুমি নিরীপিত করেছো প্রভু, তাই আমরা তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যে শিক্ষা গ্রহণ করলাম প্রভু, তা তোমারই দয়া এবং তোমারই করুণার জন্য প্রভু। প্রভু তুমি বলেছ প্রভু, স্বর্গ রাজ্যে কীভাবে প্রজা নির্ণয় প্রভু, এই সমস্ত গুণ যদি আমাদের মধ্যে থাকে, এই সমস্ত বাক্য যদি আমাদের মধ্যে থাকে প্রভু, তুমি তাহলে আমাদিগকে তোমার এই স্বর্গরাজ্যে নিরূপণ করবে প্রভু। প্রভু তুমি বলেছ প্রভু, আমাদের সৎক্রিয়া দেখিয়া লোকে তোমার গৌরব করবে প্রভু। তাই প্রভু গো, আমরা তোমাতে যারা জীবনযাপন করি প্রভু, তুমি আমাদের মধ্যে প্রভু তোমার এই বাক্য আমাদের মধ্যে তুমি দাও প্রভু। আমরা যেন তোমার এই বাক্য মেনে চলতে পারি প্রভু, এবং তোমার এই বাক্যের দ্বারা প্রভু আমরা যেন চলতে পারি প্রভু। তুমি সাহায্য করো বলেছ প্রভু। তুমি তোমার বাক্যে বলেছ প্রভু, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তা কী প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে। অর্থাৎ প্রভু তুমি আমাদিগকে লবণের সঙ্গে তুলনা করেছ প্রভু, যে লবণ ছাড়া প্রভু আমরা কোনো কিছুই স্বাদযুক্ত করতে পারি না প্রভু। তাই প্রভু গো, তোমার খ্রিস্টীয় সন্তানদেরকে তুমি লবণের রূপ দেখতে চাও প্রভু, কারণ আমরা যেন প্রত্যেকের কাছে প্রতিটি সময় প্রভু আমরা যেন স্বাদযুক্ত হই প্রভু। প্রভু আমাদের জীবন দ্বারা প্রভু যেন লোক আশীর্বাদ পায় প্রভু, এবং লোক যেন বুঝতে পারে যে আমরা যেন খ্রিস্টের সন্তান প্রভু। প্রভু গো, তোমার দীপ্তি যেরকম চতুর্দিকে ছড়িয়ে পড়ে প্রভু, তুমি আমাদের মধ্যে সেই দীপ্তিকে দেখতে চেয়েছো প্রভু। তুমি বলেছ পর্বতের উপরে স্থিত নগর কখনো
মানে পর্বতের উপরে স্থিত নগর কখনো গুপ্ত থাকে না, যেভাবে সেই রকম কোনো খ্রিস্টীয় সন্তানও প্রভু গুপ্ত থাকতে পারে না প্রভু। কারণ প্রভু তার জীবন দ্বারা প্রভু যে তোমার যে মহিমা হয় প্রভু, সে মহিমা যেন প্রভু আমার মানে সবার কাছে প্রকাশিত হয় প্রভু। তাই প্রভু বলেছ প্রভু দীপাধারে মানে প্রদীপ জ্বালিয়ে লোক কখনো কাঠার নিচে বা খাটের নিচে রাখে না, সেটা দীপাধারের উপরে রাখে, কারণ সেই প্রদীপ থেকে সারা ঘর আলোকিত হয়। সেরকমভাবে প্রভু আমাদের জীবন দ্বারা প্রভু যেন সমাজ আলোকিত হয় প্রভু, আমাদের জীবন দ্বারা যেন দেশ আলোকিত হয় প্রভু, আমাদের জীবন দ্বারা যেন পরিবারও আলোকিত হয় প্রভু। কারণ তুমি সেই রূপ আমাদেরকে দেখতে চাও প্রভু। প্রভু তুমি এও বলেছ প্রভু যে আমাদের সৎক্রিয়া দেখে লোক তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করবে প্রভু। আমাদের সৎক্রিয়া অর্থাৎ আমাদের জীবনযাপন, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, এই সমস্ত কিছু দেখে প্রভু লোক বলবে যে না আমরা খ্রিস্টের সন্তান, কারণ তোমারই বর্ণনা করবে প্রভু। কারণ তুমি যেভাবে জগতে যখন এসেছিলে প্রভু, কীভাবে তুমি জীবনযাপন করেছিলে প্রভু, এবং তোমার জীবন তুমি কিভাবে ক্রুশের উপর দিয়েছিলে প্রভু, বিনা প্রতিবাদে বিনা দোষে তোমাকে প্রভু ক্রুশের জীবন পেতে হয়েছিল প্রভু। তাই প্রভু তোমার যে ভালোবাসা মানুষের প্রতি, তোমার যে ধৈর্য, তোমার যে মানুষের প্রতি দয়া, সেটা পরিলক্ষিত হয়েছিল প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের জীবনে প্রভু সেই রকম ধৈর্য দাও, সেই রকম আশা দাও, সেই রকম ভালোবাসা দাও প্রভু, আমরা যেন অন্যের প্রতিও সেই রূপ করতে পারি প্রভু, কারণ তুমি আমাদের জীবন থেকে তাই চাও প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু, আজকের এই সুন্দর সময় প্রভু, এই সন্ধ্যাবেলায় প্রভু আমরা তোমাকে ধন্যবাদ করি প্রভু, যেন প্রভু এই বাক্য আমাদের জীবনে থাকে প্রভু, এবং এই বাক্যের দ্বারা প্রভু আমরা যেন একে অপরকে প্রভু সেইভাবে আমরা ব্যবহার করতে পারি, সেভাবে একে অপরের সহিত থাকতে পারি প্রভু। তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সুন্দর সময় আরেকটিবার তোমার হস্তে রাখি প্রভু। সারাটি দিন তুমি আমাদের সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো, তোমাকে ধন্যবাদ করি প্রভু। রাত্রিতেও তোমার সুরক্ষার প্রয়োজন রয়েছে প্রভু, তুমি আমাদেরকে সুরক্ষা করো এবং আশীর্বাদ করো প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই প্রভু। আগামী দিন তুমি আমাদেরকে দেখতে দাও প্রভু, এবং আমাদের সুনিদ্রার মধ্য দিয়ে রাত্রি যাপন করতে তুমি সাহায্য করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। জয় যীশু।